সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগী হন, একটু আমার দিকে খেয়াল করুন। জীবনে বহু বক্তৃতা শুনেছেন, জীবনে বহু আলোচনা শুনেছেন, আজকে কয়েকটা মিনিট সময় দেন আমার যুবক ভাইরা, ও বাবা, বয়সী বাবারা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আয়াত নাজিল করে দিয়েছেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। নবী বলেন আমি পড়তে জানি না, পড়তে পারি না। আবার বলা হলো নবী গো আপনি পড়ুন, ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না, পড়তে পারি না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আমাদের নবীকে চেপে ধরলেন আর বললেন, নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমাদের নবী সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন এবং এই 5টি আয়াত আমাদের নবী সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করলেন। তার মানে হলো আমাদের কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শিক্ষা গ্রহণ করার, এই কোরআন শিখার একটা কারখানা, সেটার নাম কি? মাদ্রাসা। এই কোরআন শিক্ষা অর্জন করার একটা কারখানা, একটা ঘর, একটা জায়গা, তার নাম কি? সেই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের মাহফিলটা তেলাওয়াত করা লাগবে। আল্লাহর নবী বলেন, সাহাবারা এই কোরআন কেন তেলাওয়াত শিখবেন না? এই কোরআনুল কারীম কেন আপনি তেলাওয়াত করবেন না? আল্লাহর নবী বলেন, সাহাবারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে তেলাওয়াত শিখবে এবং অপরজনকে শিক্ষা দেবে, ওই ব্যক্তির মূল্য, ওই ব্যক্তির সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন শিক্ষা অর্জন করার দরকার আছে কি নাই?